অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব পাতঞ্জল যোগসূত্র। বেশ কিছু সম্মানীয় সাবস্ক্রাইবার তারা আমাকে অনুরোধ করেছিলেন যে এই পাতঞ্জল যোগসূত্র সম্পর্কে একটা এপিসোড করার জন্য। আমি প্রথমেই বলেছি, এখনও বলি যে আপনারাই হচ্ছে আমার আসল ভগবান। কারণ আপনারা আমাকে উৎসাহিত না করলে, আপনারা সাবস্ক্রাইব না করলে আমি আগামী সময় এগোবার কোনো অনুপ্রেরণা পেতাম না। আর সেই কারণেই আপনারা যেটা বলেন আমি চেষ্টা করি, সবসময় হয়তো হয় না, কিন্তু আমি চেষ্টা করি সেই বিষয়টা তুলে ধরার জন্য। ডক্টর জয় ভট্টাচার্য দর্শন সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষজ্ঞ, কলকাতার অন্যতম। তিনি কিন্তু এই পাতঞ্জল যোগসূত্র নিয়ে একটা পর্ব উপহার দিয়েছেন এবং সেটাই আমি উপস্থাপিত করব আপনাদের কাছে। কেমন লাগলো বলবেন। একটু কঠিন বিষয়টা, কিন্তু যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই মন্তব্য করবেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তবে পাতঞ্জল যোগসূত্র সম্পর্কে এই প্রথমবার বাংলা ইউটিউবে এমন ধরনের পর্ব কিন্তু উপস্থাপিত করছে হিরণ্যগর্ভ অফিসিয়াল। নমস্কার, আমি জয় চক্রবর্তী, আপনারা দেখছেন হিরণ্যগর্ভ অফিসিয়াল। নমস্কার। পাতঞ্জল যোগ সম্পর্কে সামান্য কিছু কথা নিবেদন করবার জন্য অনুরুদ্ধ হয়েছি। আমার অনুজ প্রতিম বন্ধু, এই চ্যানেলের যিনি কর্তা মান্যবর জয় চক্রবর্তী, আমাকে এই অনুরোধটি করেছেন। সাধ্যমতো আমি কিছু কথা বলবো। প্রথমেই আমি যোগ শব্দটার উপরে আপনাদের সকলের দৃষ্টি একটু আকর্ষণ করতে চাই। তার কারণ এই যোগ শব্দটা কিন্তু পাতঞ্জল যোগে যে অর্থে ব্যবহার করা হয়েছে সর্বত্র সেরকম হয়নি। খুব হাতের কাছেই একটা প্রমাণ হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। আপনারা সকলেই জানেন শ্রীমদ্ ভগবদ্ গীতা 18টা অধ্যায় আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের নামের সঙ্গে যোগ শব্দটা যোগ করা হয়েছে। যেমন প্রথম অধ্যায়টির নাম হচ্ছে বিষাদ যোগ, অর্জুন বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে সাংখ্য যোগ। এরকমভাবে প্রত্যেকটি ক্ষেত্রে কর্মযোগ, জ্ঞানযোগ, বিশ্বরূপ দর্শন যোগ ইত্যাদি ইত্যাদি। তো এখানে যোগ বলতে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে কি বোঝানো হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের তো এটা মুখনিসৃত বাণী। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ যোগ বলতে বোঝায় কর্মের কৌশল, দি আর্ট অফ পারফর্মিং অ্যান অ্যাকশন। এ কথার মানে কি? অত্যন্ত গভীর। খুব সংক্ষেপ কথা হচ্ছে, আমরা যে সমস্ত কর্ম সতত করে যাচ্ছি সেই সমস্ত কর্ম সকাম চিত্তে করছি, উইথ ডিজায়ার। কিসের প্রতি? ফলের প্রতি আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে যাচ্ছি। সেই জন্য আমাদের ফলভোগ করতে হচ্ছে। ভালো কাজ যদি হয় তাহলে তার শুভ ফল সুখ, মন্দ কাজ যদি হয় তাহলে তার দুঃখ ফল, দুঃখাত্মক ফল পাচ্ছি। এতে আমাদের বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হচ্ছে। অনাদিকাল ধরে আমরা এরকমভাবেই বদ্ধ হয়ে আছি, আমরা বদ্ধ জীব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে খাড়া করেই, অর্জুনের সঙ্গে কথাবার্তার উপদেশের সুবাদেই এই বদ্ধ মানুষকে, বদ্ধ জীবকে মুক্তির পথটি দেখাচ্ছেন। বলছেন যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ যোগ বলতে বোঝাচ্ছে কর্ম করবার সেই কৌশল যেটি রপ্ত করলে, অর্থাৎ যে কৌশলে কর্ম করলে তুমি বদ্ধ হবে না। কর্ম তুমি থাকবে, কর্ম তোমার থাকবে, কিন্তু তুমি বদ্ধ হবে না।
ফল কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ একেবারে স্পষ্টত এই নিষ্কাম কর্ম করবার উপদেশ দিচ্ছেন। কর্ম দ্বিবিধ, সকাম এবং নিষ্কাম। আমি যদি সকাম কর্ম করি উইথ এ ডিজায়ার ফর দি ফ্রুট অফ অ্যান অ্যাকশন, তাহলে আমি বদ্ধ হয়ে যাব। কিন্তু আমি যদি কর্মটিকে রাখি, নিষ্কাম চিত্তে করি, ফলাকাঙ্ক্ষা বর্জন করে করি, কর্ম করবার জন্যেই করি, তাহলে কিন্তু আমি বদ্ধ হব না। এই যে যোগ, গীতাতে সেই অর্থেই বলা হচ্ছে এই যোগ হচ্ছে কর্ম করবার কৌশল। আবার অন্যভাবে একই জিনিসকে বলছেন ঘুরিয়ে, সমত্ব বুদ্ধি যোগ। আপনি যদি নিষ্কাম চিত্তে কোনো কর্ম করেন, তাহলে সাফল্য, ব্যর্থতা, জয়, পরাজয় সমস্তই আপনার কাছে সমান। জয় হয়েছে, কোনো একটা কাজ করে আপনি সফল হয়েছেন, সাফল্য এসেছে, ঠিক আছে, এসেছে, ইউ আর ইনডিফারেন্ট। আবার মনে করুন কোনো একটা কাজ করে আপনি ব্যর্থ হয়েছেন, ও ব্যর্থতা হয়েছে, ঠিক আছে, তাও ভি আচ্ছা। সোজা কথা হচ্ছে সমত্ব বুদ্ধিকেই যোগ বলে। তার মানে সাফল্য কিংবা ব্যর্থতা, এভরিথিং ইজ ইকুয়াল আপনার কাছে। আপনি বলবেন আমি কাজটা করবার জন্যেই কাজটা করেছি, আমি তো কোনো সাফল্য ব্যর্থতার কথা ভেবে করিনি। ইট ইজ মাই ডিউটি টু পারফর্ম দিস অ্যাকশন অ্যান্ড আই হ্যাভ ডান ইট হার্ট অ্যান্ড সোল, দ্যাটস অল ফর মি। তো এই হচ্ছে গীতোক্ত যে যোগ, গীতাই একটা যোগশাস্ত্র। সেই অর্থে আমরা বলতে পারি যে গীতাতে যে যোগ শব্দটা ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে যোগ হচ্ছে কর্ম করবার কৌশল। কর্ম করব অথচ বদ্ধ হব না, এই যে কর্ম করবার কৌশল, একেই বলছেন যোগ। কিন্তু আমরা মূলত পাতঞ্জল যোগের সম্পর্কে আপনাদের সংক্ষেপে কিছু বলতে চেষ্টা করব। পাতঞ্জল যোগ বা মহর্ষি পতঞ্জলি, তিনি যে যোগসূত্র আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেইখানে যোগ কী সেটা আমাদের বিশেষভাবে প্রণিধানযোগ্য। ভগবান এই পতঞ্জলির যে প্রথম সূত্র, এখানে বলছেন অথ যোগানুশাসনম। দ্বিতীয় সূত্রে গিয়েই বলছেন যোগ কাকে বলে, যোগটা কি বলছেন, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। যোগ বলতে বোঝায় চিত্তের বৃত্তিসমূহের নিরোধ। চিত্ত অর্থাৎ কিনা বুদ্ধি। আমরা জানি যে সাংখ্যশাস্ত্র, দ্বৈতবাদী সাংখ্যশাস্ত্র, সেখানে প্রকৃতির প্রথম পরিণাম হচ্ছে বুদ্ধি বা মহত্তত্ত্ব। এই সাংখ্যোক্ত বুদ্ধি হচ্ছে যোগে চিত্ত, চিত্ত। আমরা বলতে পারি এই বুদ্ধি বা চিত্ত হচ্ছে এম্পিরিক্যাল সেলফ, আর পুরুষ হচ্ছে প্রকৃত রিয়েল সেলফ। তো যাক, আসল কথা হচ্ছে বুদ্ধি বা চিত্তের যাবতীয় বৃত্তি, মডিফিকেশনস অফ চিত্ত বা বুদ্ধি, সেগুলি অ্যারেস্টেড হবে। এখানে বাস্তবিক পক্ষে জ্ঞানাত্মিকা বৃত্তিগুলির কথাই বলা হচ্ছে। মনে রাখতে হবে যে সাংখ্যোক্ত, যে সাংখ্যযোগে স্বীকৃত যে পুরুষ, তিনি কিন্তু নির্বিকার, চৈতন্য স্বরূপ নির্বিকার, অপরিণামী, তার কোনো পরিণাম হয় না। তিনি চিৎস্বরূপ, তিনি আছেন, আর তার যে ভোগ সেটা আভিমানিক ভোগ। কিন্তু যেটার বৃত্তি অর্থাৎ পরিণাম হয়, সেটা হচ্ছে এই চিত্ত বা বুদ্ধি। যাবতীয় বৃত্তির মধ্যে মোস্ট ফান্ডামেন্টাল হচ্ছে জ্ঞানাত্মিকা বৃত্তি। চিন্তা করে দেখুন, জ্ঞান থাকলেই তবে ইচ্ছা, দেশ, ভালো মন্দ, ভালো কর্ম, মন্দ কর্ম সব কিছু আসছে। তাই জ্ঞানাত্মিকা বৃত্তিকেই মূলত ধরা হয়েছে, বলা হচ্ছে এই জ্ঞানাত্মিকা বৃত্তির যে নিরোধ, তাই হচ্ছে যোগ। এইটা হচ্ছে পাতঞ্জল যোগের সার বক্তব্য। বলছেন যে আমাদের যে চিত্ত ভূমি,
চিত্তভূমি কিন্তু ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ, এটার সঙ্গে যোগের সম্পর্ক হবে। বলছেন ক্ষিপ্ত। ক্ষিপ্ত মানে কি? একেবারে পাগলের অবস্থা। একটা ক্ষণের জন্য কোনো বিষয়ে মনটি, চিত্তটি নিবিষ্ট হচ্ছে না, পাগল, উন্মাদ। এই অবস্থায় কিন্তু যোগ সম্ভব নয়। ক্ষিপ্তের পরে মূঢ়। মূঢ় হচ্ছে আমাদের কেউ কেউ থাকেন একদম ডাল হেডেড, মূঢ়। তার মধ্যে তমগুণের প্রাবল্যবশত বুদ্ধি বা চিত্ত মূঢ় হয়েছে। সে কোথায় কি করব, কিং কর্তব্য বিমূঢ়, এরকমের একটা অবস্থা। এই অবস্থাতেও যোগ সম্ভব নয়। ক্ষিপ্ত, মূঢ়র পরে বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত অবস্থাতে মোটামুটি আমি আপনি পাঁচজন আমাদেরকে ধরা যায়। আমাদের যে চিত্তেও, সেই চিত্তের ক্ষেত্রে বিক্ষিপ্তটা ধরা যায়। একটুক্ষণ হলেও আমরা কোনো বিষয়ের উপরে কনসেন্ট্রেট করতে পারি, একটুক্ষণ হলেও আমরা পারি, তাই এটাকে বলছেন বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত যখন চিত্ত আমাদের সকলের যেটা, সেইটাতে যদি খুব বিশেষ মাত্রায় চেষ্টা করা হয়, বিশেষভাবে কনসেন্ট্রেশনের চেষ্টা করা হয়, তাহলে ধীরে ধীরে সাফল্যের দ্বার উন্মোচিত হবে। এই করতে করতে ক্ষিপ্তমূঢ় বিক্ষিপ্তের পরেই আসছেন একাগ্র। একাগ্র কি বলে? একটি বিষয়েতেই আপনি কনসেন্ট্রেট করছেন, একদম একদম একটি বিষয়তেই আপনি কনসেন্ট্রেট করছেন। বিষয় আন্তরে মনকে আপনি, চিত্তকে যেতে দিচ্ছেন না, বিষয় আন্তরে চিত্ত আন্দোলিত হচ্ছে না। এটা হচ্ছে একাগ্র। একাগ্র যখন হবে, তারপরেই হবে সমাধি, অর্থাৎ চিত্তের যাবতীয় বৃত্তিসমূহ নিরুদ্ধ হয়ে যাবে, একদম স্থির। সেই সময়টাতে কি হবে? এই যে যোগ, এই যে সমাধি, এটাতে কি হবে? মহর্ষি পতঞ্জলি বলছেন তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম। তখন দ্রষ্টা অর্থাৎ পুরুষ, তিনি স্বরূপে অবস্থান করবেন, স্বরূপে অবস্থান করবেন। তিনি তখন তার মধ্যে আত্মবস্তুকে, পুরুষ আত্মবস্তুকে স্বয়ং জেনে তিনি যোগী হবেন। তাই বলছেন যোগ, পতঞ্জল যোগে, যোগটা কি? যোগ সমাধির ইত্যুচ্যতে, যোগকেই সমাধি বলে। আমরা যারা রামকৃষ্ণ পরমহংসদেবের কথা একটু একটু পড়াশোনা করেছি, বা অন্যান্য মহাপুরুষদের সম্পর্কে কিছু কিছু পড়াশোনা করেছি, আমরা দেখেছি মুহুর্মুহু তাদের সমাধি হতো। অর্থাৎ তারা বিষয়ান্তর থেকে একেবারে সম্পূর্ণভাবে নিজের মধ্যে ডুবে যেতেন। এর নাম সমাধি। নিজের মধ্যে তিনি ডুবে যেতেন, এটা কিন্তু সমাধি। সমাধি যখন হচ্ছে, তখন কিন্তু এমনকি শ্বাস প্রশ্বাসও বইছে না। কারণ যোগ দর্শন আমাদের বলছেন, ওই যে চিত্ত বা বুদ্ধি, শ্বাস প্রশ্বাস রূপ যে ক্রিয়া, এগুলো হলে সেখানেও চিত্তের আন্দোলন হয়, চিত্ত আন্দোলিত হয়, সেইটুকুও থাকবে না। একেবারে স্টিল, চিত্ত স্থির। এই যে স্থির হয়ে যাওয়া একদম, সেইটা হচ্ছে যোগ। তাই বলছেন যোগ সমাধির ইত্যুচ্যতে। যোগ সমাধি, যোগের অন্য নাম হচ্ছে সমাধি। যিনি সমাধিমান, তিনি আত্মস্বরূপ, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, তখন তিনি নিজেতে নিজে অধিষ্ঠান করছেন। অনাদি অবিবেকবশত তিনি এটা পারেননি করতে। অনাদিকাল ধরেই তিনি প্রকৃতির সঙ্গে নিজেকে অভিন্ন, প্রকৃতি বা প্রধান, সাংখ্যোক্ত প্রকৃতি বা প্রধানের সঙ্গে নিজেকে অভিন্ন বলে ভেবে অনেক দুঃখ ভোগ, অনেক কিছু ভোগ করে এসছেন। কিন্তু তিনি যখন
স্বরূপে অবস্থান করবেন, তখন দ্বৈতবাদী সাংখ্য স্বীকার করছেন প্রকৃতি থাকলেও সে কিন্তু তাকে কিছুতেই আর প্রভাবিত করতে পারবে না। প্রকৃতি হচ্ছেন গুণত্রয়ের সাম্যাবস্থা, গুণত্রয়ানাং সাম্যাবস্থা প্রকৃতি। গুণত্রয়ের মধ্যে সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। কোনো গুণের দ্বারাই তিনি কিন্তু বশীভূত হচ্ছেন না, তিনি এবার স্বরূপে স্বস্বরূপে অবস্থান করছেন। তো এখন এই যে বলা হলো, এটা তো সহজ কথা নয়। হাউ ইজ দিস যোগ পসিবল? কী করে সম্ভব? এই যে বলছেন ক্ষিপ্ত মূঢ় বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ, কিভাবে সম্ভব? হোয়াট ইজ দ্য পাথ? সেখানে অষ্টাঙ্গ যোগের কথা, অষ্টাঙ্গিক মার্গ। এই অষ্টাঙ্গিক মার্গকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, বহিরঙ্গ সাধন এবং অন্তরঙ্গ সাধন, এক্সটার্নাল আর ইন্টারনাল। আপনি বাড়িতে প্রবেশ করছেন, বাড়ির মধ্যে ঢুকে গেলেন, দুটো ব্যাপার হলো। আপনি বাড়িতে প্রবেশ করছেন, প্রবেশ দ্বার দিয়ে বাড়িতে প্রবেশ করছেন, তারপরে বাড়ির মধ্যে ঢুকে গেলেন। এক্সটার্নাল হচ্ছে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা, এই পর্যন্ত। কিন্তু এবার আপনি একদম দরজায় পৌঁছে গেলেন, একবারে ওই ভেতরে প্রবেশ করছেন। কিভাবে? ধ্যান ও সমাধি। যম নিয়ম আসন, যম নিয়ম এগুলো সংক্ষেপ করে বলতে গেলে এগুলো হচ্ছে মরাল প্রিন্সিপলস। অর্থাৎ আপনি অহিংসা করবেন, আপনি সত্য বলবেন, আপনার লিভলিহুড যেন সৎ হয়, ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে যম নিয়ম। সেখানে অবশ্য স্বাধ্যায়ের কথাও বলা আছে। স্বাধ্যায় মানে শাস্ত্রাদির অধ্যয়ন। স্বামীজি যার জন্যে মঠে শাস্ত্রের পাঠের উপরে খুব গুরুত্ব দিতেন। তারপরে আসছে আসন। আসনটা কি? আমরা অনেক সময় শুনি যে আসন মানে হচ্ছে ফিজিক্যাল একটা এক্সারসাইজ। ইট ইজ সামথিং লাইক দ্যাট, বাট ইট ইজ সামথিং মোর। কেন আসন? বলছেন স্থির সুখম আসনম। আপনি যখন আত্মচিন্তায় মগ্ন হবেন, তখন আপনাকে যেভাবে বসতে হবে সেই বসাটা স্থির হবে। আপনি দুলে আন্দোলিত হয়ে দৌড়তে দৌড়তে পারবেন না, করবেন না। আর সেই সঙ্গে আপনি যেভাবে বসবেন পশ্চাৎটা, সেটা স্থির সুখ, এটা কমফোর্টেবল হয়। কমফোর্টেবল না হলে আপনার পায়ে ব্যথা হচ্ছে বা কম্বলটা কুটকুট করছে, এরকম হলে হবে না। তাহলে আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না। সেই জন্য বলছেন আসন মানে হচ্ছে স্থির সুখম। আপনি স্থির হবেন, অস্থির হলে হবে না। আর প্রাণায়ামটা হচ্ছে কি? ইউ উইল হ্যাভ দি কন্ট্রোল ওভার ইয়োর ব্রিদিং। শ্বাস প্রশ্বাস ছাড়া তারপরে গ্রহণ করা, এটা তো আমরা সবসময় করে থাকছি, কিন্তু এটার উপরে যিনি যোগী হবেন তিনি কন্ট্রোল রাখবেন। কেন রাখবেন? ওই যে একটু আগে বলেছি যে এই যে শ্বাস প্রশ্বাস আদি, এগুলো কিন্তু চিত্তকে বিক্ষুব্ধ করে, আন্দোলিত করে। এই কন্ট্রোল, যম নিয়ম আসন প্রাণায়াম। তারপরে কি? প্রত্যাহার, খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যাহারটা কি? বলছেন আমাদের উপনিষদেও একটা এরকম কথা আছে যে আমাদের ইন্দ্রিয় গ্রাম, চক্ষুরাদি ইন্দ্রিয় যেন হয়, অর্থাৎ ঘোড়ার মতো ছুটছে, বাইরের দিকে ছুটছে। কোথায় একটা কি আলো দেখতে পেলাম, কোথায় একটা কি সুন্দর বিষয় দেখলাম, আমার চোখ সেই দিকে ধাবিত হলো। কোথাও একটা কিছু শুনলাম, আমার শ্রবণেন্দ্রিয় সেই দিকে ধাবিত হলো। কিন্তু তাহলে তো হবে না। এই কারণে হবে না যে এইভাবে আমাদের ইন্দ্রিয়গ্রাম যদি বিষয় বিশেষে ধাবিত হয়, নিজ নিজ বিষয়ে ধাবিত হয়, তাহলে আমাদের চিত্তের আন্দোলন কিছুতেই কমবে না। চিত্তের বৃত্তিসমূহের নিরোধ অসম্ভব, অলমোস্ট ইম্পসিবল। তাই কি বলছেন? উইথড্রয়াল, প্রত্যাহার করো, এগুলোকে নিজের মধ্যে আনো।
কন্ট্রোল করে এদেরকে সব ভেতরে নিয়ে আসো। আবৃত চক্ষু ভব, এইসব কথা শাস্ত্রে আছে। আবৃত চক্ষু মানে আপনার ইন্দ্রিয়কে আপনি সংযত করুন, তাহলে আপনার চিত্ত স্থির হবে। আর যদি আপনি যেখানে ইন্দ্রিয়গুলি যাচ্ছে যে আপনি তার সঙ্গে সঙ্গে ছুটছেন, মনটা ছুটছে, কিছুতেই কনসেন্ট্রেশন হবে না। তাই বলছেন প্রত্যাহার। তারপরে কি? ধারণা। অন্তরঙ্গ সাধনের দিকে এবার আপনি যাচ্ছেন। ধারণা কি? এই জায়গায় অথবা এই জায়গায় বা কোনো একটা বিশেষ জায়গায়, দেশবন্ধ কোনো একটা বিশেষ শরীরের কোনো একটা জায়গায় আপনি কনসেন্ট্রেট করুন, গুটিয়ে নিয়ে আসুন, গুটিয়ে নিয়ে আসুন নিজের মনকে। যিনি সেটা পারলেন, সফল হলেন, তিনি এইবার হি ইজ নাও ফিট ফর কি? প্রত্যাহার, ধারণা, তারপরে ধ্যান। ধ্যান কাকে বলে? মহর্ষি পতঞ্জলি বলছেন সূত্রবদ্ধে, ধ্যান কি? প্রত্যয়ৈক তানতা ধ্যানম। একটি বিষয়, একটি মাত্র বিষয়, তার উপরে আপনি সম্পূর্ণভাবে চিত্তকে নিবিষ্ট রেখেছেন। তিনি আপনার ইষ্টদেবী কালিকা হতে পারেন, তিনি শিব হতে পারেন, তিনি যাই হোক, হ্যাঁ, তিনি দুর্গা হতে পারেন, তিনি শ্রীকৃষ্ণ যিনিই হন, একদম পুরো নিজের সম্পূর্ণভাবে চিত্তকে তাতে আপনি নিবিষ্ট করেছেন, অন্য কোনো বিষয় ভাবছেন না। উপনিষদে একটা বর্ণনা দেওয়া আছে যে তৈল ধারাবৎ, একটা পাত্র থেকে আর একটা পাত্রে আপনি তেল ঢালছেন, একটা কন্টিনিউয়াস একটা ধারা, ঠিক সেই রকমভাবে জলের কথা বলছেন না। জল যদি আপনি একটা পাত্র থেকে আর একটা পাত্রে ঢালেন, এদিক ওদিক ছড়িয়ে পড়বে, কিন্তু তেলের ব্যাপারটা কিন্তু এই রকম। তাই বলছেন চমৎকার দৃষ্টান্ত, তৈল ধারাবৎ, একদম সম্পূর্ণভাবে আপনি ইষ্ট চিন্তায় নিজেকে মগ্ন করে দিলেন। এই করতে 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 ধ্যান জমতে 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 যত রকমভাবে পারেন, যত সময় ধরে পারেন, আপনি আপনার চিত্তকে আপনার ইষ্টতে আপনি স্থির করুন। করতে করতে চিত্তের বৃত্তিসমূহের নিরোধ হবে, তখনই হবে যোগ। আর এই যোগই সমাধি। আপনি সমাধিমান পুরুষ। যিনি সমাধিমগ্ন হয়েছেন তাঁর আত্মসাক্ষাৎকার হয়েছে। ওই যে তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, তিনি নিজের মধ্যে নিজেকে উপলব্ধি করছেন। অনাদিকাল ধরে অবিবেকবশত তিনি নিজেকে চিনে উঠতে পারেননি, তাঁর স্বরূপটিকে চিনে উঠতে পারেননি। কিন্তু এইবার সমাধিমান তিনি নিজের মধ্যে নিজেকে আত্মসাক্ষাৎকার হয়েছে। আর যেই আত্মসাক্ষাৎকার হয় তখন অবিবেক দূর হয়। আর অবিবেক দূর হয়ে গেলে কি হয়? দুঃখত্রয়াবিঘাতা তদবঘাতকে হেতৌ জিজ্ঞাসা। ওই যে ত্রিবিধ দুঃখ, আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক, সমস্ত দুঃখের থেকে তিনি নিজেকে সরিয়ে আনছেন। কোনো দুঃখই তাকে আর স্পর্শ করতে পারছে না। একটা ছোট্ট কথা বলে এই প্রসঙ্গটার ইতি করি। আমরা সবাই জানি আচার্য শঙ্কর অদ্বৈতবাদী ছিলেন, এবং সাংখ্যযোগ দর্শন যখন দ্বৈতবাদী দর্শন, তখন নিশ্চয়ই তিনি তার বিপক্ষবাদী। হ্যাঁ, কিন্তু এহেন শঙ্করাচার্য এতে ন যোগ প্রত্যুক্ত, এই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের ভাষ্যে যোগের যে মাহাত্ম্য, যোগের যে মহিমা, এই যেটা বললাম, সেটা কিন্তু স্বীকার করেছেন। আত্মসাক্ষাৎকারের জন্য যোগের যে প্রয়োজন, যোগের যে ইউটিলিটি, সেটা কিন্তু তিনিও স্বীকার করেছেন। এই যোগ আমাদের পরম তত্ত্বে, আত্মতত্ত্বে অধিষ্ঠিত হতে সাহায্য করবে।
এবং এটাই হবে পরম কল্যাণ। পরম কল্যাণ যদি মুক্তি, এই মুক্তি হচ্ছে তাই। আমাদের দর্শনের জীবনমুখিতা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। ইট ইজ নট এ মেয়ার স্পেকুলেশন ফর দ্য সেক অফ স্পেকুলেশন, এটা কখনো তা নয়। এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরম কল্যাণের দিকে নিয়ে যেতে হবে। সেই পরম কল্যাণ হচ্ছে দুঃখ থেকে চিরমুক্তি। পাতঞ্জল যোগ দর্শনেও সেই কথাই বলা হয়েছে। নমস্কার। একটু গুরুগম্ভীর পর্ব, কিন্তু আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, সেই প্রশ্নের জবাব দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, কাছে রাখুন হিরণ্যগর্ভ অফিসিয়ালকে, আর অনুপ্রেরণা দেবেন আপনাদের জেসিকে। সবাই 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 ভালো থাকুন। নমস্কার।